আসসালামু আলাইকুম। আজকে যে আমরা টপিকটা নিয়ে এসেছি সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং তার পরিচয়। দেখি আমরা পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে তার ডেফিনিশনটা। অতীতে দুইটি কাজ একসাথে হইলে একটি পূর্বে এবং অন্যটি পরে বুঝাইলে পূর্বে হওয়া কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরে হওয়া কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সিম্পল পাস্ট হয়। আমরা এটা বুঝলাম যে অতীতে দুইটি কাজ একসাথে হইবে। যে কাজটি পূর্বে অর্থাৎ আগে হয়েছিল সেই কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হইবে এবং যে কাজটি পরে হবে সেই কাজটি সিম্পল পাস্ট অর পাস্ট ইনডিফিনিট টেন্স হইবে। পরিচয় তার দেখতে পাওয়া যায় যে বিফোর যদি থাকে, বিফোর বাংলা সেন্টেন্সের পূর্বে থাকবে, আফটার থাকবে বাংলা সেন্টেন্সের পরে থাকবে। বিফোর থাকলে প্রথম সাইডটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিব এবং পরে যে কাজটি হইবে সেটা সিম্পল পাস্টে নিব। আফটার থাকলে প্রথম সেন্টেন্সটা আমরা লিখব, প্রথম যে আগে যে কাজটি হয়েছিল সেই কাজটি প্রথমে আমরা সিম্পল পাস্টে নিব, তারপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিব। এক্সাম্পলগুলো দেখি। এটা কিন্তু মনে রাখার মতো। বিফোর থাকলে প্রথম পাস্ট পারফেক্ট, পরে সিম্পল পাস্ট। আফটার থাকলে প্রথম সিম্পল পাস্ট, পরে পাস্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পলগুলো দেখি। আমি স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গিয়েছিল। এখানে ট্রেনটি আগে গিয়েছিল, অর্থাৎ আমি স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটি যাওয়ার কাজটা আগে হয়েছে। অতএব ট্রেনটি যাওয়ার কাজটা আগে হয়েছে যেহেতু আমরা এই ট্রেনটি যাওয়ার কাজটি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিব এবং আমি স্টেশনে তারপরে গিয়েছি এই কাজটা সিম্পল পাস্টে নিব। যেহেতু এখানে আমরা কি আছে, বিফোর আছে, এখানে আমার পূর্বে আছে, পূর্বের মানে বিফোর। বিফোর তাহলে আমরা আমাদের স্ট্রাকচার মধ্যে প্রথমটা পাস্ট পারফেক্ট নিতাম। আগে কোন কাজটি হয়েছে? ট্রেনটি ছাড়িয়ে গিয়েছিল। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। এখানে ট্রেন সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাড, মেইন ভার্ব 3 লেফট, স্টেশন অবজেক্ট, বিফোর, তারপরের কাজটা সিম্পল পাস্ট হইতো আই রিচড। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, ট্রেনটি ছাড়িয়ে গিয়েছিল বিফোর আই রিচড, আমি পৌঁছার পূর্বে। সেকেন্ডটা হলো ডক্টর আসার পর। এই পরের সাথে সম্পর্ক, পর যেহেতু আফটার, তাহলে প্রথম সাইড সিম্পল পাস্ট, তারপরের সাইড প্রেজেন্ট পাস্ট পারফেক্ট। ডক্টর আসার পর রোগীটি মারা গিয়েছিল। এখন এখানে ডক্টর আসাটা আগে হয়েছে, ডক্টর আসা যে কাজটি এটি আগে হয়েছে, তাহলে দ্য ডক্টর সাবজেক্ট কেম, মেইন ভার্ব টু, পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল পাস্ট। আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব 3, এটা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। অতএব আমরা দেখি ডক্টর আসার পর রোগীটি মারা গিয়েছিল, ডক্টর আসাটা আগে হয়েছে এবং পরে রোগীটা মারা গিয়েছিল। তারপরও সেন্টেন্সটা দেখি। ডক্টর আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। এখানে ডক্টর আসার পূর্বে রোগীটি মারা যাওয়াটা কাজটি আগে হয়েছে, অতএব এটা এখানে পূর্বে আছে। পূর্বে যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? পূর্বে থাকলে প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা সিম্পল পাস্ট। তাহলে প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স, দ্য পেশেন্ট সাবজেক্ট হ্যাড অক্সিলারি ভার্ব, ডাইড ভার্ব 3, পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর পূর্বে, দ্য ডক্টর কেম, এখানে সাবজেক্ট মেইন ভার্ব 2, পরেরটা আমরা পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল পাস্টে দিলাম। তাহলে আমরা এখন এটা থেকে এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটা থেকে আমরা দেখলাম যে অতীতে দুইটি কাজ, যেটা আগে হবে সেটা হলো পাস্ট পারফেক্ট, পরে যেটা হবে ফার্স্ট ইনডিফিনিট। আর আফটার আর বিফোর থাকলে প্রথম সাইড পাস্ট পারফেক্ট, পরের সাইড সিম্পল পাস্ট। আফটার থাকলে প্রথম সাইড সিম্পল পাস্ট, পরের সাইড পাস্ট পারফেক্ট। এটা আর কি একটু উল্টাইয়া পরিবর্তন করিয়ে আনতাম আমরা, ঠিক আছে? আশা রাখি পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন এবং এক্সাম্পল থেকে কিছু একটা শিখতে পারছি। এখন আমরা দেখি ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারগুলো: অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্টারোগেটিভ স্ট্রাকচার, কোয়েকশন ওয়ার্ড, ইন্টারোগেটিভ স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট, তারপর হেড, তারপর মেইন ভার্ব 3, তারপর অবজেক্ট, তারপর আদার্স, একটা ফুল স্টপ থাকবো আফটার।
নেগেটিভ থাকবো সাবজেক্ট অক্সিলারি ভার্ব হেড, তারপরে নট, তারপর মেইন ভার্ব 3, তারপর অবজেক্ট, তারপর আদার্স। ইন্টারোগেটিভে থাকবে সাবজেক্ট, তারপর ইন্টারোগেটিভে প্রথমে থাকবে হেড, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব 3, তারপর অবজেক্ট, তারপর আদার্স, আফটার একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। কোয়েশ্চেন ওয়ার্ড ইন্টারোগেটিভে থাকবো WH একটা থাকবো, আর ফর হোয়াট যে কোনো একটা কোয়েশ্চেন ওয়ার্ড একটা থাকবো, ওয়ার্ড থাকবো, তারপরে হেড থাকবো, তারপরে সাবজেক্ট থাকবো, তারপর মেইন ভার্ব 3 থাকবো, তারপরে অবজেক্ট থাকবো, তারপরে আদার্স থাকবো, আফটার একটা কোয়েশ্চেন মার্ক থাকবো, সর্বশেষ একটা কোয়েশ্চেন মার্ক থাকবো। এগুলো হইল গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার।